কনকনে ঠান্ডাতে একটু মুখরোচক, বেশ ধোয়া ওঠা গরম এরম কিছু রান্না না হলে ডাইনিং টেবিলে বসতে ইচ্ছে করে না। তাই চলুন দেখে নিই আজকে আমি বাটার গার্লিক চিকেনটা কেমন করে বানাচ্ছি। ওয়েলকাম টু দ্য ডেলিভার্ড স্টুডিও। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটার গার্লিক চিকেন, যা আমারও প্রিয়, আপনাদেরও প্রিয়। তো চলুন দেখে নিই কীভাবে বানান। দেখুন, এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু আমরা সকলেই ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাই। সেখানে গিয়ে আমরা অনেক বেশি পয়সা ব্যয় করে কিন্তু আমরা এই সমস্ত খাবারগুলো খাই। কিন্তু ওই খাবারগুলোই যদি ঘরে হাইজিন মেনটেন হয়, আরও বেশি সুস্বাদু হয়, আর পয়সাও বাঁচে, শরীরও বাঁচে। এরমভাবে যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। তার জন্য লাগবে আমার বেশ কিছু উপকরণ। চলুন দেখে নিই কী কী উপকরণ আমার লাগছে। তার জন্য লাগছে আমার কুচনো পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, কুচনো গার্লিক আর জুলিয়ান করে কাটা আদা। আর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি বোনলেস চিকেনটাকে মিডিয়াম সাইজের কিউব কিউব করে কেটে নেব। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে দিয়ে দেব পাতিলেবুর রস, তারপরে দিয়ে দেবো 1 চামচ গার্লিকের পেস্ট, তারপরে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, এরপর দিয়ে দেবো 1 চামচ ভরে গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনটাকে ভালো করে সব শেষে দিয়ে দেবেন বড় চামচের 1 চামচ বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবেন, নিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। আপনারা হয়তো দেখেছেন আমি 1 চামচ বাটার দিয়েছি ম্যারিনেশনে। বাটারটা দিয়েছি এই কারণে চিকেনটা খুব জুসি হয়। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবারে আমি এটার মধ্যে সামান্য নুন দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমার কাছে রয়েছে বোনলেস করার পর যে হাড় সহ অল্প মাংস লেগে থাকা অবস্থায় যে টুকরোগুলো আমার কাছে রয়েছে, ওগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব। করে নিয়ে ওর মধ্যে স্প্রিং অনিয়ন দেবো, 1/2 ইঞ্চি আদা দেবো, 8-10টা রসুনের কোয়া দেবো, একটুখানি গোলমরিচ দেবো, অল্প পেঁয়াজ দেবো, আর একটু সয়া সস দিয়ে এটাকে চলুন আমি এবারে সেদ্ধ বসাবো। দেখুন, স্টোটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে পরিষ্কার করে ওটাকে ছেঁকে এই ক্লিয়ার স্টোটাকে বার করে, আমি যে চিকেন স্টকটা তুলে রেখেছি ওটা কিন্তু আমার এই রান্নার কাজেই লাগবে, সেটা আপনার পরে দেখতে পাবে। এবারে ওই ম্যারিনেশন করা চিকেনগুলোকে আমি শুকনো ময়দায় কোট করে নেব। এবারে আমি সাদা তেলে মিডিয়াম আঁচে প্রত্যেকটা চিকেনকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি।
আমি এবারে গ্রেভিটা করার জন্য অন্য কড়াই ইউজ করব। ওটার মধ্যে দিয়ে দেবো প্রায় 75 গ্রাম বাটার। এবারে আঁচটাকে আমি একটু লো টু মিডিয়াম করব, তাকে বাটারটা পুড়ে না যায়। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা বেশ একটু গোল্ডেন ব্রাউন হলে তারপরে আমি ওর মধ্যে চিকেন স্টকটা অল্প অল্প করে ঢালবো। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি ফ্লেক্স, হাফ চামচ অরিগেনো আর স্প্রিং অনিয়ন। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর ওই চিকেন স্টকটাকে আর একটু পরিমাণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। এবারে ভালো করে ফুটে উঠলে ওই ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে ফুটতে দেব। দেখুন এটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবারে আমি সর্বশেষে জুলিয়ান করা আদা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। কেমন লাগলো বলুন? ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে দেখলেন কত কুইক অ্যান্ড ইজি ছিল আমাদের বাটার গার্লিক চিকেন। আপনারাও ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগে। চিকেনের আর কোন কোন রেসিপি আপনারা জানতে চান কমেন্ট করে জানান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।